আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে এখনো পর্যন্ত রেখেছেন। আমার আপনার মতো মানুষ আজকে অনেকেই মাটির নিচে শুয়ে রয়েছে। কেউ ৬০ বছর জিন্দেগি পেয়েছে, কেউ ১০ বছরের জিন্দেগি, কেউ ১ সেকেন্ডের জিন্দেগি, কেউ ২ মিনিটের জিন্দেগি, কেউ ১০০ বছরের জিন্দেগি, কেউ ১০ বছরের জিন্দেগি নিয়ে চলে গিয়েছে। আপনি একটু চিন্তা করেন, আপনি এখন মরে গেছেন, আপনার কি হবে? আমি দুনিয়ার পিছনে ঘুরতেছি, আপনি যদি এখন মরে যান আপনার কি অবস্থা হবে? এই জিনিসটা যদি একটু চিন্তা করেন তাহলে আপনি কখনোই দুনিয়াকে নিয়ে সবসময় ছুটবেন না। দুনিয়া কামাইবেন অতটুকু যতটুকু আপনার দরকার, অতটুকুই কামাইবেন। আর দুনিয়া অতটুকু কামানোর দরকার নেই যতটুকু আপনার দরকার নেই। নিজের প্রয়োজন যতটুকু, ফ্যামিলি নিয়ে যতটুকু চলতে পারবেন অতটুকু দুনিয়া কামানোর চিন্তা ভাবনা করবেন। তো আমরা দুনিয়ার পিছনে এত পরিমাণ ছুটি, চিন্তাও করি না যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়া শুধু কামানোর জন্য পাঠাইছে। এই জিনিসটা একটু আমি চিন্তা ভাবনা করি না। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর হাত থেকে তিনি বাঁচতে পারেন নাই, কিন্তু তার মৃত্যুটা হয়েছে আমার থেকে আপনার থেকে একটু ভিন্ন, কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন। এতটুকু মনে রাখতে হবে, আল্লাহ তাআলা যাকে শ্রেষ্ঠ বন্ধু বলেছেন, যাকে তার পাশে নিয়ে তার দিদার লাভ করাইছেন, তাকে পর্যন্ত তিনি ছাড়েন নাই। তার মৃত্যু হয়েছে আর আমাকে আপনাকে ছাড়বে, এটা কখনোই হতে পারে না। যদি এটা হয়ে যায় তাহলে কোরআন মিথ্যা হবে, পৃথিবী মিথ্যা হবে, পৃথিবীর সমস্ত কিছু মিথ্যা হয়ে যাবে। সুতরাং মৃত্যুটা এতটা বাস্তবতা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যত মানুষ আছে পৃথিবীর বুকে সকলে এক বাক্যে বিশ্বাস করে যে আমি মৃত্যুবরণ করব। সুতরাং আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে। আপনি ধর্ম অনুযায়ী চলতেছেন কিনা, আপনি ইসলাম ধর্ম অনুযায়ী চলতেছেন কিনা, আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়তেছেন কিনা, আপনি যাকাত দিতেছেন কিনা, আপনি হজ করতেছেন কিনা, আপনি রোজা রাখতেছেন কিনা, আপনি মা বাবার খিদমত করতেছেন কিনা, একটু ভাবুন। যদি একটু ভাবতে পারেন তাহলে আপনি একজন মানুষ যেইভাবে পূর্ণবান হয় এরকম একজন মানুষ আপনি হয়ে যাবেন। একটু চিন্তা করেন, নিজেকে নিয়ে একটু ভাবুন। যদি নিজেকে নিয়ে ভাবতে পারেন যে আল্লাহ তাআলা আমাকে কিভাবে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করেন তাহলে আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবেন, আল্লাহ তাআলার দ্বীন পেয়ে যাবেন, সবকিছু আপনি পেয়ে যাবেন, সবকিছু আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং আমাকে আপনাকে এতটুকু চিন্তা করা উচিত যে দুনিয়ার পিছেই শুধু ঘোরা যাবে না। আজকে আপনার দাদার নাম আপনি জানেন না, তার দাদার নাম জানেন না। আপনার দাদা মরে গেছে ১০ বছর আগে, আপনি আজকে দাদাকে স্মরণ করতেছেন না। সুতরাং আপনিও যদি মরে যান এক সময়, আপনার নাতি, আপনার ছেলে, আপনার নাতির নাতি কিছুই মনে করবে না যে অমুক একজন আমার পূর্বপুরুষ ছিল। তাহলে কিসের দুনিয়া? কিসের আপনার এত টাকা পয়সা? কিসের ধন দৌলত? আপনি যত বড় টাকার মালিক হন, আপনার নাতির ঘরের নাতি আপনার কথা স্মরণ করবে না। তাহলে আপনি কিসের সম্মানিত ব্যক্তি দুনিয়ার বুকে? আর যেই মহান আল্লাহ তাআলা, যাকে পুরা পৃথিবীর মানুষ স্মরণ করবে, পুরা পৃথিবীর মুসলিম স্মরণ করবে, যারা এক নামে বিশ্বাসী যে আল্লাহ বলতে একজনই আছেন, সকলেই স্মরণ করবে। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করা হলে পৃথিবীকে সৃষ্টি করা হতো না, তিনি এমন একজন মানব হয়েছেন যে আজ পর্যন্ত তিনি ১৪০০ বছর হয়ে গেছেন, তিনি চলে গেছেন, আমাদের মাঝ থেকে চলে গেছেন, আজ পর্যন্ত তাকে স্মরণ করে। সুতরাং আপনি এমন একজন মানুষ হন, যেমন মানুষ হলে আপনি জান্নাত পাইবেন। জান্নাত পাইতে হলে আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, হজ যদি সামর্থ্য থাকে হজ করতে হবে, কোরবানির সামর্থ্য থাকলে কোরবানি করতে হবে, এবং প্লাস আপনার মা বাবার খেদমত করতে হবে, মুরব্বীদের সম্মান করতে হবে, মানুষের মনের কষ্ট দেওয়া যাবে না, মানুষের গীবত শিকার থেকে নিজেকে বাঁচাই রাখতে হবে। এতটুকু যদি করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে আপনি
বলতে পারবেন তুমি যে সমস্ত নিষেধাজ্ঞা জারি করছিলে আমার জন্য, সেই সমস্ত নিষেধাজ্ঞা থেকে আমি বেঁচে চলেছি। সেই সমস্ত নিষেধাজ্ঞা তুমি যে সমস্ত জিনিস নিষেধ করছো সেই সমস্ত জিনিস থেকে আমি বেঁচে থাকছি। তুমি যে সমস্ত জিনিসের আদেশ করছো ওই সমস্ত হুকুম আমি কি পালন করছি। এতটুকু যদি বলতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই জান্নাত দিবেন। ইনশাআল্লাহ অবশ্যই জান্নাত দিবেন। তখন আপনি বলতে পারবেন যে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিবে না কেন, আমি তো তোমার জন্যই করছি। তখন তো আল্লাহ তাআলা রহমান রহিম, তার মন ঠান্ডা হয়ে যাবে, তার দিল নরম হয়ে যাবে আপনার জন্য। আল্লাহ যেমন কঠোর এরকম নরম। আপনার মা আপনাকে যতটুকু ভালোবাসে না, এর থেকে হাজার হাজার গুণ আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যদি ভালো না বাসতেন তাহলে আপনাকে দুনিয়ার বুকে খাওয়াইতেন না। আপনি যে নাফরমানি করতেছেন, আপনি যেই পরিমাণ জিনা করতেছেন, নিজের আমলনামা যদি নিজেকে দেখানো হয়, মানুষের সামনে প্রকাশ করা হয়, আপনি মাটির নিচে চলে যাইতে মনে চাইবে আপনাকে। আপনি এইভাবে চলতেছেন, আপনি এইভাবে ফিরতেছেন, এইভাবে চলাফেরা করতেছেন, যদি আপনার আমলনামা দেখানো হয়। সেই মহান আল্লাহ তাআলা কিন্তু আপনি এত খারাপ কাজ করার পরও আপনাকে খাওয়াইতেছেন, আপনার রিজিকের ব্যবস্থা করতেছেন, আপনার কামারের ব্যবস্থা করতেছেন, আপনার কাজের ব্যবস্থা করে দিতেছেন, ভালো কিছু করার আপনাকে তৌফিক দিতেছেন। তাহলে এত খারাপ কাজ যেহেতু আপনি করতেছেন, আপনাকে আল্লাহ তাআলা এত খারাপ কাজ করার পরও আপনার খানার ব্যবস্থা করতেছে। সুতরাং আপনি যদি ওই আল্লাহ তাআলার কদমে সিজদা করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে, অবশ্যই দিবেন। আমি আশাবাদী অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। আপনি আল্লাহ তাআলার পাক কদমে একবার সিজদা করেন, সিজদা করে দেখেন না, দিল থেকে মহান আল্লাহকে ডাক দেন না, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু সিজদায় আল্লাহ তাআলাকে এইভাবে ডাক দেন না, মহান আল্লাহ তাআলা দিল নরম হয়ে যাবে। মন থেকে ডাক দেন, মন খুলে ডাক দেন। শুধু দুনিয়া কামাইলেই হবে না, শুধু দুনিয়ার জন্যই দৌড়াদৌড়ি করলে কাম হবে না। আজকে আপনার বাবা চলে গেছে, আপনার মা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে, মামা চলে গেছে, মামি চলে গেছে, আপনার ছোট ভাই সেও চলে গেছে, আপনি বড় ভাই হয়ে এখনো দুনিয়ার বুকে বেঁচে রয়েছেন। শুকরিয়া আদায় করা উচিত আপনার। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন, আজও পর্যন্ত শুকরিয়া আদায় করেন। জমি নিয়ে দৌড়াদৌড়ি করেন না, জমির পিছনে ছুটেন না, যতটুকু দরকার এতটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন। বারে বারে আপনি দুনিয়ার পিছনে দৌড়াইতেছেন, বারে বারে আপনাকে সতর্ক করতেছে, ছোট ভাই চলে যেতেছে, সন্তান চলে যেতেছে, অথচ আপনি বৃদ্ধ মানুষ এখনো দুনিয়ার বুকে রয়েছেন। এটা আপনার জন্য সতর্কবাণী। তারপরে যদি আপনি মৃত্যুর জন্য প্রস্তুত না হন, তাহলে আপনার মতো কপাল পোড়া মনে হয় দুনিয়ার বুকে কেউ নাই। সুতরাং আপনাকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এতটুকু স্বীকার করে যদি আপনি আল্লাহ তাআলার পাক কদমে সিজদা করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে জান্নাত দিবে। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে যে আমি একজন জান্নাতি মানুষ হয়ে কবর যাব, জান্নাত অর্জন করার জন্য দুনিয়ায় আসছি। আল্লাহ তাআলার লাব্বাইক বলে সাড়া দিয়েছিলাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার বুকে রূহের জগৎ থেকে এখানে পাঠিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলার একত্ববাদের উপরে বিশ্বাস করে আল্লাহ তাআলার দরবারে সিজদা করব, আল্লাহ তাআলার যেই বিধিবিধান আছে এটা মেনে চলবো। তাহলে আমার আপনার জন্য জান্নাত কনফার্ম হয়ে যাবে। আপনি সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে যে কথাগুলো বললাম সেই কথাগুলো সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।